বন্যায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। ঘাস খড় নষ্ট হওয়ায় বিপাকে কৃষক ও খামারিরা দীর্ঘ সময় পানিবন্দী থেকে নিজেদের জন্য খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে গবাদি পশুর জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া রোগবালাই যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিপাকে পড়ে স্বল্প দামে গবাদি পশু বিক্রি করে দিচ্ছেন অনেকে। আগস্টের শেষ দিকে ভয়াবহ বন্যার কবলে পড়ে দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। বেশ কয়েকদিন স্থায়ী হওয়া এই বন্যায় বিপর্যস্ত জনজীবন, সেই সাথে ভয়াবহ ঝুঁকিতে গবাদি পশু। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। চাঁদপুরে অনেক খামার এখনও পানিতে তলিয়ে রয়েছে। যেসব জায়গা থেকে পানি নেমেছে সেখানে স্বেচ্ছাতে স্থানে গবাদি পশু রাখায় দেখা দিচ্ছে রোগবালাই। খামারিরা বলছেন, রাস্তাঘাট তলিয়ে থাকায় খাবার পরিবহনের গাড়ি মেলেনি। এতে দেখা দেয় তীব্র গোখাদ্য সংকট। এই পরিস্থিতিতে স্বল্প দামে গবাদি পশু বিক্রি করে দিচ্ছেন অনেকে। দানাদার খাবার দিতে পারি নাই, রাস্তায় এক মাজা পানি, গাড়ি আসতে পারে না। মুরগি বিক্রি করতে পারতেছি না, আর মুরগি যেগুলো যে খামার থেকে রাখা হয়ে যাচ্ছে না পানির কারণে। ঘাস নাই, এখন গরুর অসুখ টসুখ রোগবালা ধরে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 22,000 মুরগির ক্ষতি হয়েছে। কাঁচা ঘাস নষ্ট হয়েছে প্রায় 50 একর জমির। এছাড়া নষ্ট হয়েছে 100 টন শুকনো গোখাদ্য। 100 টনের মতো শুকনা কর আপনার ড্যামেজ হয়েছে। ভ্যাকসিন এবং আমাদের ওষুধ, যেটা ডায়রিয়া এবং পাতলা পায়খানার ওষুধগুলো আমরা সাপ্লাই দিয়েছি। লক্ষ্মীপুরে বন্যায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় 8 লাখ মানুষ। বন্যার পানি কমতে শুরু করায় তারা এখন নতুন যুদ্ধের সম্মুখীন। এমন পরিস্থিতিতে নিজেদের জন্য খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে গবাদি পশুর জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে দুর্গতদের জন্য। গরুর খ্যাঁটটা সব ডুবে গেছে, মসে গেছে। পানি সম্বন্ধে কোনো ডাক্তার আইল গরুর কিভাবে খাবার দিয়ে আল্লাহ ভাগে করতে। বন্যা কবলিত এলাকায় গবাদি পশুর মধ্যে দেখা দিয়েছে নানা রোগবালাই। সেগুলো নিরাময়ে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 1,70,000-এর উপরে আমার পোলট্রি মৃত্যুবরণ করেছে। অনেক দিন ধরে কাঁচা জলাবদ্ধতার কারণে কাঁচা ঘাস, খড়, শুকনা খড় এবং দানাদার খাদ্যের অনেক ক্ষতি হয়েছে। নোয়াখালীতে এবারের বন্যায় শুধু প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি হয়েছে 45 কোটি টাকা। এর মধ্যে গবাদি পশু মারা গেছে 885টি। ক্ষতি হয়েছে 2600 ছোট বড় গরুর খামার এবং 1600 পোল্ট্রি খামারের। গরু যা ক্ষয়ক্ষতি হয় না, এটা তো হয়েই গেছে। এখন গরু বাঁচাইতে কষ্ট হয়ে যায়। টাকা হলো, বাজারে খাদ্য পাচ্ছি না, আর সাইলেজ আনছি, সাইলেজও অতিরিক্ত দাম দিয়ে আমরা সাইলেজ আনছি। বন্যায় অনেক পশু মারা যাওয়ায় নিঃস্ব অনেক খামারি। যেসব পশু বেঁচে আছে তাদের জন্য বাজারে দেখা দিয়েছে খাদ্য সংকট। টাকা নিয়ে গেলেও খাদ্য পাওয়া যাচ্ছে না, অল্প পরিমাণে পেলেও দাম দিতে হচ্ছে বেশি। পর্যন্ত আমাদের যে গবাদি পশু মারা গেছে প্রায় 885টা, এবং পোলট্রি, আমাদের পোলট্রি মানে হাঁস মুরগি এই জাতীয় মারা গেছে প্রায় 3 কোটির উপরে এ পর্যন্ত তথ্য। আরও আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আসছে, এটা আরও ব্যাপক হবে আমাদের ধারণা। খামারি ও কৃষকদের রক্ষায় সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।